মুষলধারে বৃষ্টি হোক বা টিপটিপানি বৃষ্টি, ঘরে আলু আর ডিম থাকলে যদি এরকম ভাবে একটা ডিমের কষা আলু দিয়ে বানিয়ে নিতে পারো, জমে যাবে সেই দিনের লাঞ্চ বা ডিনার। লাগবে না এর সাথে আর কিছুই। ঝাল ঝাল শুকনো আলু ডিমের এই কষা তুমি খিচুড়ির সাথে খাও, রুটির সাথে বা ভাতের সাথে, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো ভেজে নেব, আর ডিম ভাজতে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গায়ে ছেটে, সেজন্য ডিমের গায়ে আমি একটা ফর্ক দিয়ে হালকা একটু ফুটো ফুটো করে নিচ্ছি, এতে ডিমগুলো ভাজতে সুবিধা হবে, গায়েও ছিটবে না। ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল, তোমরা চাইলে এখানে সর্ষের তেলও নিতে পারো। প্রথমে তেল একটুখানি গরম হতে দিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন কিন্তু আমি ডিমগুলো ভেজে নেব। তোমরা চাইলে এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে পারো, এতে কিন্তু ডিম ভাজার কালারটা খুব সুন্দর আসে। নুন হলুদের সাথে তেল একটুখানি মিশিয়ে নিয়ে এবার আমি এক এক করে সেদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি। ডিম ভাজতে গেলে কখনো কিন্তু হাই ফ্লেমে ডিম ভাজবে না, এতে কিন্তু ফেটে গিয়ে একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সেজন্য যখনই ডিম ভাজবে তখন কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝে স্টিম রেখে ভাজবে। এতে যদি সময় 2 মিনিট বেশি লাগে তাতেও কিন্তু তোমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। ডিমগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলু। এবার আলুগুলোকে ঠিক ডিমের মতন 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এবার তুমি ফ্লেম বাড়িয়ে আলুগুলোকে ভেজে নিতে পারো। আলুগুলোকে কিন্তু একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি। ডিম আর আলু ভাজার তেলে এবার আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর সাথে দিচ্ছি 1/4 স্পুনের মতন সাদা জিরে। ফোড়ন 2 থেকে 3 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি, যতক্ষণে শুকনো লঙ্কা আরও একটু ভাজা হয়ে লাল না হয়ে আসছে। তো ফোড়ন এখানে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে তোমরা সাদা তেলের জায়গায় সর্ষের তেল দিয়ে করতে পারো, আর তেলের পরিমাণটা তোমরা কম খাবে না বেশি খাবে সে বুঝে এখানে তেলের পরিমাণটা দেবে। পেঁয়াজগুলোকে কিন্তু প্রথমে 2 মিনিটের মতন একটু হাই ফ্লেমে ভালোভাবেই ভাজতে হবে। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। এবারে অ্যাড করে দিচ্ছি মশলা। মশলার মধ্যে আমি এখানে মিক্সার জারে পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে এবার বাটা মশলা আর গুঁড়ো মশলার সাথে পেঁয়াজ একটুখানি কষিয়ে নিচ্ছি। এই কষানো কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যতক্ষণ পর্যন্ত কাঁচা পেঁয়াজ, আদা, রসুনের ফ্লেভার না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ভালোভাবে কষিয়ে যেতে হবে। একটু পরে পরে একটু করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে একটু খেয়াল রেখে দেবে। এই তেলের মধ্যে কিন্তু আমরা ডিম ভাজা, আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম স্পাইসে ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে চিনি। নুন আর চিনির সাথে মিশিয়ে আর একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা একদম শুকনো হয়ে গেছে, আর আমাদের খুব ভালোভাবে কষাতে হবে, সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষানো আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। কষানো কিন্তু আমাদের একদম রেডি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল।
এটা আমরা কষা বানাচ্ছি, তাই জলের পরিমাণটা কিন্তু খুব খেয়াল রেখে খুব অল্প পরিমাণে কিন্তু এখানে আমাদের জল দিতে হবে। জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর একটু ফ্লেভারের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এক এক করে আলু আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার এই গ্রেভি একটুখানি আলু আর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে ঠিক 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের আজকে ঝাল ঝাল শুকনো শুকনো আলু আর ডিমের কষা একদম রেডি। খিচুড়ি, ভাত বা রুটি যেটার সাথেই খাও না কেন ফাটাফাটি লাগবে এর স্বাদ। এই ছিল আমার আজকের সিম্পল একটা রেসিপি। নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করে দিও। আর তোমরাও এইভাবে বাড়িতে ডিম কষা বানাও কিনা সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।